আপনি যে এই গাড়িটা বানাইছেন, মাথার ভিতরে কি বুদ্ধি, এই বুদ্ধিটা আপনি কিভাবে পেলেন এবং আমাদের জানাবেন। আর আপনার এই গাড়ি কিভাবে সাশ্রয়, তেল খরচ কতটুকু কম না বেশি লাগে, এটা আমাদের মাধ্যম দিয়ে আপনি দেশবাসীকে জানাবেন। আমার গাড়ি আমি বছর 5 ধরে এই হুন্ডা গাড়িতে সেট করবো, ভ্যান গাড়িতে সেট করবো, এটা পরিকল্পনা করি। এখন গাড়ি পাইনে হঠাৎ করে একটা লটারি গাড়িতে আসে, এক ছেলে এক রাজমিস্ত্রি, তার বাড়ি সুইচ গেট, তার কাছ থেকে গাড়িটা আমি কিনি 16,000 টাকা দিয়ে। কিনে ছেড়ে এই গাড়িটা আমি নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই বুদ্ধি করে সেট করে চলাচ্ছি। প্রায় 7 মালামালটা আমি ডেকোরেশনের ভ্রমণের দোকানে, ডেকোরেশনের দোকানে আমি মালামাল টানি। তবে এই গাড়িতে 60 কিলো চলে, 60 কিলো যাতে আমার যা ইনকাম হয় সেই হিসেবে। 1 লিটার তেলে 60 কিলো যায়। 1 লিটার তেলে 60 কিলো যায়। গাড়ি খুব সাশ্রয় আছে। আর ব্যাটারি গাড়িতে অনেক টাকা লাগে। এক সেট ব্যাটারি ঢুকে গেলে 30,000 টাকা। তার হাতে কন্ট্রোল বক্স আছে 2,000, মোটর আছে 6-7 হাজার। তাতে দেখলাম যে এইভাবে যদি সেট করি তাহলে আমার সাশ্রয় হবে, আমি চলা একটু সুবিধা পাবো। কারেন্ট না থাকলে আমার সমস্যা নেই। এক জায়গায় গেলাম 2 লিটার ঘুরে চলালাম। আর এই গাড়িটা তৈরি করার সময় আমি ভাবনা চিন্তা করছি গাড়ির কী নাম রাখা যায়। তা আমাদের মমিন ভাই, আমার দোস্ত লোক, সে বলল যে গাড়ির একটা নাম রাখো, কী নাম রাখা যায়। তা আমি বললাম আপনি একটু বলেন কী নাম রাখা যায়। তা বললো যে আপনি যখন প্রথম এই গাড়িটা সৃষ্টি করছেন, না হলে আপনার একটা গাড়ির নাম রাখেন। আমি তো বললাম যে কী রাখা যায়। তো উনি বললো যে গাড়ির নাম রাখেন মন্টু মোটর ভ্যান গাড়ি। তা আমি মন্টু মোটর ভ্যান গাড়ি রাখলাম এই গাড়ির নাম। আজ থেকে মন্টু মোটর ভ্যান গাড়ি এটা রাখলাম। আর আমার একটা আবেদন, ডক্টর ইউনূস সরকার কাকার কাছে আমার একটা আবেদন যে এই গাড়ি যেন পুলিশ প্রশাসন এই গরিবের পর অত্যাচার না করে, ধরাফেরা না করে, যাতে আমার মতন কিছু লোক এই গাড়ি সেট করে চলাতে পারে বা ইনকাম করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে। আর ডাক্তার ইউনূস সরকার কাকাকে বলি এই পৌরসভার কার্ড দিয়ে যেন, পৌরসভার লাইসেন্স দিয়ে যেন এই গাড়ি চালায়, বা হুন্ডা বাবদে যদি পুলিশ প্রশাসন না ধরে আমাদের কোনো সমস্যা না হয়, এটাই তার কাছে আমার। গরিব দুঃখী মেহনতি মানুষ এই গাড়ি তৈরি করার জন্য, তার মানে আপনি বোঝাচ্ছেন যে উৎসাহ দেওয়া উচিত এই সরকারের কাছে। আপনি যে গাড়ি তৈরি করছেন, সরকারের কাছে কি সহায়তা চান? আপনি কি এই গাড়ি তৈরি করে আরও মার্কেটে ছাড়তে পারবেন? আমি এই গাড়ি তৈরি করে মার্কেটে ছাড়তে পারবো, কিন্তু আমার তো অর্থনৈতিক নাই, আমি গরিব মানুষ।